এই যে অকশন করে যারা তালে তোলে, আমি ওটা পারি না, আমি সব করে, আমার এটা করার কথা না, আমাকে বলেন নিও, তবু আমি ভদ্রতার খাতিরে করছি 2-5 মিনিট। এটা আমি করি না কোথাও। কেন? এই মুরগিটার দাম হচ্ছে 400 থেকে 500 টাকা, ভুল বুঝবেন না। যখনই অকশন হবে তখন 500 জায়গায় আর একজন বলবে 600, একটু হ্যাঁ না বলুন, আর একজন বলবে 700, একজন বলে 1000। আমার ওই মশলা জানা নাই যে মালটার দাম হচ্ছে 400, সেটাকে ওইভাবে ঠিক রামযাত্রার মতো, রামযাত্রায় মনে করে দেখুন মালা ডাকা হতো, মনে আছে? 10 টাকার মালা 1000 টাকা পর্যন্ত একটা মেয়ে গিয়ে মালা ডাকতো না, মনে থাকে না? কেন রামযাত্রা মনে নেই? আমি এইটা পারি না, আমি এইটা পারি না। কেন? আমার মনে হয় এটা বৈধ না। আমার মনে হয় আপনি আরো আলেম উলামা আছেন, এইটা তাদের দিয়ে করিয়ে নেবেন। কখনো আমি ওইটা কোনো জলসাই করি না, এমনি আমি চাঁদা তুলতে আমার নিয়ে যাই না। তবু কিছু কিছু জায়গায় হয়তো বলে, কিন্তু আমি ওইটা করতে পারবো না। কোনটা? একটা ডিমের দাম 7 টাকা, আর আমাকে তুলতে হবে তার দাম 700 টাকা। পেঁয়াজের কিলো 60 টাকা, আর আমাদের ইটিন্ডা দিয়ে লরি যায়, লরিওয়ালা পেঁয়াজ ফেলিয়ে দেয়। এই মান্নান, সে কনে গেল রে? ও জানে, ওর কাছে জিজ্ঞেস করে, জামাই আমার কাছে ইটিন্ডে ওই লরিওয়ালারা হুপ ছিঁড়ে দিয়ে পেঁয়াজ রাস্তায় ফেলিয়ে দেয় না? জিজ্ঞেস করো। ওই পেঁয়াজের দাম হচ্ছে 30 টাকা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও পেঁয়াজের দাম কত? আর বাজারে কত? 60 টাকা। এই পেঁয়াজটা 30 টাকা কেনা যায় না? কেন? হারাম। আপনি জানেন না বাজারের মূল দাম 60 টাকা? তখন বুঝতে হবে মাল হারাম, ঠিক চুরি করা। আমার ওয়াজ বোঝা গেছে কি? বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। সুতরাং ওই 30 টাকার পেঁয়াজ 60 টাকার মার্কেট দাম নেওয়া যাবে না, যেমন তেমন আমি এই জিনিসটা শুধু পারি না। আপনারা অনুরোধ করবেন না, আল্লাহর রাস্তায় যদি কিছু দেন সেটা আমি বলে দিচ্ছি। নবীর নামে 100, নবীর নামে 200, নবীর নামে 100। আল্লাহর কোন বান্দা আছেন 500 দেবেন, দ্রুত 500 দেবেন, এটা নেবেন 500 টাকা, তা নেন। ও আমি বলছি মুরগিটা নেবেন, মুরগিটাও নিতে পারেন 500 টাকায়, দোষ নেই, কিন্তু ওইটাকে আর 700 করা যাবে না। ও যা বাজারের সেই রেটে বেচবেন। হুজুর আপনি মশলাটা পড়ে নেবেন ভালো করে। কোন আলেম করছে আমি জানি না, আমার জ্ঞান নেই, আমার জ্ঞানে আমি পছন্দ করি না। ক্লিয়ার? আসুন, উনি বিতর্কে নয়, একটুখানি যদি দেন। উনি বললেন আমি 500 টাকা দেবো, সামনের বছরের জন্য 500 টাকা। নারায়ে তাকবীর। সামনের বছর কত তারিখে জলসা হবে কর্তৃপক্ষ বলে দেবে। এবছর 2 তারিখে হয়েছে, আগামী দিনে কোন তারিখ হবে? মাঘেই হয় সাধারণত। এর আগে একবার আমি এসেছি, আমার মনে আছে 15ই মাঘ, আমার মনে আছে, কিন্তু আমার এবছর 15ই মাঘ খালি নেই। যাই হোক, একটুখানি যদি 500, 150 দ্রুত দেন, দেরি করবেন না। দোয়া হবে নবীর নামে, রাসূলের ভালোবাসায় যদি আমার হাতে কিছু শরীক হয়ে যান, হাফেজ ইউনূস সাহেবের আবেদনে, আয় আল্লাহ একটুখানি বলবেন, দ্রুত দোয়া করব। রাত 12টা বাজে, দারুণ কষ্ট হয়, চাচাই করতো, সব ভিজে গেছে, আমার ভিজে যায় পুরো গেঞ্জিটা ভিতরের, এই প্রচন্ড ঠান্ডাতেও ভিজে গেছে। দেখুন আমি নেমেই পাল্টাই, খুব কপ ধরে যায়, কত কষ্ট হয়, ঘেমে উঠি। তো একটুখানি যদি দ্রুত দেন নবীর নামে 500, 100 যে আমি দেবো আইজুর ভাই, যদি দেন একটু দেন আমার কাছে, আমার হাতে। ছেলেরা যদি দেন খুশি হয়ে নবীর নামে, রাসূলের ভালোবাসাতে আল্লাহর জন্য বলবেন বিসমিল্লাহ, সহযোগে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দোয়া হবে। এখানেই বসিয়ে তাবারুক খাওয়ানো, এইখানে বসিয়ে আমাদের ছেলেরা ব্যবস্থা রেখেছেন। আল্লাহর রাস্তায় প্রচুর রান্না হয়েছে, পেট ভরে খাবেন। একটুখানি যদি নবীর নামে বলেন, পুরো আল্লাহর বান্দা 500 টাকা একটু নগদে হাতে দেওয়ার মতো শক্তি যদি থাকে, আমি গুনাহগার, দোয়া রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার এক বান্দা 100 টাকা দিয়েছে, হে আল্লাহ আপনার এক বান্দা আপনার দিনই মাজমাতে 100 টাকা দিয়েছেন। কেউ যদি 500 টাকা দেন, 1000 টাকার নোট তো নেই, 2000 টাকা বাতিল। এখন পুঁজি হলো 500 টাকার নোট। যদি থাকে একটু একটা অন্তত বলেন যে আমি দেবো, কাছে থাকলে, আর না থাকলে নাম বলতে পারেন। আমাদের হাফেজ সাহেবের কাছে সারা বছর ধরে বলে দিতে পারবেন যে হাফেজ সাহেব আমি 500 দেবো, 100 দেবো, 200 দেবো, সারা বছর ধরে উনি দায়িত্বে থাকেন মসজিদের। কিন্তু এখন যদি কেউ আমার হাতে একটা 500 দেন, আল্লাহর রাস্তায় দিতে পারেন। কেউ আছেন কোন আল্লাহর বান্দা, দেরি করবেন না, নবীর নামে বলবে, রাসূলের ভালোবাসায় বলবে, আল্লাহর জন্য বলবে, আল্লাহ আপনারা যে আছেন বসে ঠান্ডায়,
সত্যি বিরক্ত করতে চাই না। কেউ আছেন একটু দেবেন দ্রুত, আমি একটা নাড়া দেব, দোয়ার দিকে ঢুকবো। যদি কেউ দেন একটু হাত তুলবেন, নগদ না হলেও বাকি নামটা বললে হবে। ভাইজান যেমন বলে গেলেন 500।